নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। এক নিম্নচাপের রেস কাটতেই আরেকটি নিম্নচাপ এসে হাজির। গত কয়েকদিনের ঝকঝকে রোদের পর ফের ফিরতে চলেছে তুমুল ঝড় বৃষ্টির আবহাওয়া। ইতিমধ্যেই ভোর থেকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় তুমুল বৃষ্টি কিন্তু আরম্ভ হয়েছে। বেশ কিছু জায়গায় পশ্চিমের জেলাগুলিতে কিন্তু টানা ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু আজ লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখে নেব শুক্রবার সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, কি উঠে আসছে আবহাওয়ার তরফ থেকে, এবং এই ঝড় বৃষ্টি আগামী কয়েকদিন জারি থাকতে চলেছে। সেই সঙ্গে কিন্তু মৎস্যজীবীদেরও কিন্তু রেড অ্যালার্ট জারি করেছে। সমস্ত তথ্য কিন্তু আমরা জানিয়ে দেবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে জায়গা থেকে ভিডিওটি দেখছেন জেলার নামটি কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে নিই শুক্রবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি শুক্রবার কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তবে উপকূলবর্তী জায়গাগুলো যদি দেখি, গঙ্গাসাগর, এদিকে হলদিয়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা তমলুক, এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা জয়নগর, মাঝিপুর, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে জয়নগর, মাঝিপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, বাদিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের শ্যাপনগর, শ্রীকান্তপুর, মোগলা, সেই সঙ্গে সাতক্ষীরা, অভয়নগর, এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আবার শান্তিপুর, পান্ডুয়া, চাকদাহ, কৃষ্ণনগর, কাটোয়া, বাংলাদেশের মেহেরপুর, করিমপুর, দমকুল, বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, রাজশাহী, পূর্ণিয়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা মোহনপুর, নবাবগঞ্জ, গোমতেশপুর, সেই সঙ্গে সিংড়া, তরস, লাভপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাহিরমারা, পাবনা, এই সব অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দুর্গাপুর, আসানসোল, এই অঞ্চলগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে গুসকরা, বোলপুর, সিউড়ি, দুমকা, রামপুরহাট, এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। বর্ধমান, কৌতুলপুর, বিষ্ণুপুরে মাঝারি বৃষ্টি, আরামবাগ, এদিকে কলকাতা, খড়দহ, চন্দননগরে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বাদুড়িয়াতে কিছুটা বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। বাদুড়িয়া, এদিকে কসবা, জয়নগর, মাঝিপুর, ডায়মন্ড হারবার, হলদিবাড়ি, এইসব অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, এদিকে ফটিকচার উপজেলা, চিতাগং, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, সেই সঙ্গে আইজল, মণিপুর, ইম্ফল, ত্রিপুরা, ময়মনসিংহ, ঢাকা, এই সমস্ত জায়গায় কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু দেখি বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছি ঢাকা সহ এদিকে সবচেয়ে বেশি মেঘ জমে কিন্তু রয়েছে রাজশাহী, মেহেরপুর, এদিকে কলকাতা, খড়গপুর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা চাকুলিয়া, কোলাঘাট, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, শ্যাপনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, মেহেরপুর, কাটোয়া এবং রাজশাহী, এই সব অঞ্চলগুলিতে কিন্তু অতিরিক্ত মেঘের পরিস্থিতি কিন্তু জমে রয়েছে, মেঘ কিন্তু জমে রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য, এদিকে আইজল, মণিপুর, ইম্ফল, এদিকে বাংলাদেশের শিলাহাট, শিলচর, শিলং, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, রংপুর, শিলিগুড়ি, দার্জিলিং, এই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা মেঘের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে দার্জিলিং, গ্যাংটক, এদিকে শিলিগুড়ি, পঞ্চগড়, এদিকে দেখতে পাচ্ছি আমরা কিষানগঞ্জ, করণদিঘি, ঠাকুরগাঁও, কুচবিহার, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা জারি থাকছে। আমরা একটু দেখে নেবো বন্ধুরা, সন্ধ্যার দিকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই কয়েক ঘন্টা, তাহলে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও কিন্তু আগের থেকে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এদিকে সিংড়া, রাজশাহী, মোহনপুর, এদিকে নলহাটি, কাটোয়া, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি শান্তিপুর, সাতক্ষীরা, শ্যাপনগর, হলদিবাড়ি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, এই সব অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তবে রাতের দিকে যদি বন্ধুরা লক্ষ্য করি আমরা শুক্রবার রাতের দিকে, তাহলে কিন্তু বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা, খড়দহ, চন্দননগর, পান্ডুয়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আরামবাগ, কৌতুলপুর, বিষ্ণুপুর, এদিকে গোয়ালপাড়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা এদিকে চন্দ্রকোনা, এই সব অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু অতিরিক্ত বজ্রপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু দেখি বন্ধুরা, তাহলে কিন্তু বেশ কিছু জায়গায় বজ্রপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বলরামপুর, পুরুলিয়া, হোরা, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, মেহেজাম, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরামবাগ, এই সব জায়গাগুলো কিন্তু বজ্রপাতের কিন্তু আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি। তাছাড়া মোটামুটি উপকূলবর্তী জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির কিন্তু পূর্বাভাস রাতের দিকে লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া এদিকে বাংলাদেশের শিলাহাট, অসমের শিলচর, মণিপুর, ইম্ফল, কোলাশিব, ত্রিপুরা, এই সমস্ত জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া পাহাড়ের দিকে যদি আমরা দেখি বন্ধুরা, পাহাড়ে আলিপুরদুয়ার, এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, পঞ্চগড়, করণদিঘি, কোচবিহার, গোয়ালপাড়া, দিনহাটা, শীতলকুচি, সেই সঙ্গে ধুবড়ি, লক্ষ্মীপুর, গোয়ালপাড়া, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি
কোকড়াঝড় এই সমস্ত জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটু দেখে নেব 26 তারিখ অর্থাৎ শনিবার যদি লক্ষ্য করি বন্ধুরা, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শনিবার এদিকে শিলচর সেই সঙ্গে ঢাকা সহ কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, এদিকে যশোর, সেই সঙ্গে ফরিদপুর, শাইলকুপা, নগরপুর, কাপাসিয়া, ঢাকা, ময়মনসিংহ, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া, খুলনা এই সমস্ত জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা লক্ষ্য করতে পারছি। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু রাতের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা খড়গপুর, চন্দননগর, শ্যামনগর, কাটোয়া, এদিকে রাজশাহী, মালদহ এই জায়গাগুলো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা এবার দেখে নেব 27 তারিখ অর্থাৎ রবিবারে কোন কোন জায়গায় মেঘ সবচেয়ে বেশি জমে রয়েছে। বন্ধুরা আমরা যদি একটু দেখি পাহাড়ে কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, গোয়ালপাড়া, রংপুর, রাজশাহী, ঢাকা এই সমস্ত জায়গায় কিন্তু মেঘের পরিস্থিতি বজায় রয়েছে। তবে অতিরিক্ত মেঘ আমরা দেখতে পাচ্ছি চিটাগং, এদিকে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা খড়গপুর, কোলাঘাট, এদিকে বর্ধমান, কাটোয়া এই সমস্ত বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মেঘের কিন্তু পরিস্থিতি বজায় রয়েছে। অর্থাৎ শনিবার রবিবার এই সমস্ত দিন কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টিপাতে কিন্তু আমরা সতর্কতা এখানে লক্ষ্য করতে পারছি। আমরা যদি 28 তারিখে লক্ষ্য করি বন্ধুরা, 28 তারিখেও আপনারা এখানে উইন্ডে লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরিস্থিতি কিন্তু সেরকম পুরো একটা বদল আসেনি। আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু 28 তারিখে লক্ষ্য করি অর্থাৎ সোমবার, তাহলে দেখতে পাচ্ছি কলকাতা, ধানবাদ, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, ঢাকা, রংপুর, এদিকে পূর্ণিয়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, গুয়াহাটি, অসম, শিলচর, মণিপুর, ইম্ফল এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।